আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা মেকআপ লুক শেয়ার করছি, যেটা তোমরা এই গরমের মধ্যে যদি কোনো বিয়েবাড়ি থাকে বা কোনো গেট টুগেদার থাকে বা কোনো পার্টি থাকে, যে কোনো জায়গাতে এই লুকটা কিন্তু ভীষণ ভালো যাবে। আর আমি বেশিরভাগই পার্টি লুক তোমাদের সঙ্গে শেয়ার করছি উইথ শাড়ি, তাই আজকে ভাবলাম সালোয়ার পরা যাক। সো প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকো, আই হোপ ভিডিওটা তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। ফেসটা আমি অলরেডি ক্লিন করে রেখেছিলাম, এরপর অ্যাপ্লাই করে নিলাম আমি টোনার, গুড ভাইবস টি টোনার আমি এখানে অ্যাপ্লাই করছি। 1.5 ইয়ার ধরে আমি এই টোনারটা ইউজ করছি। আমার প্রচণ্ড পরিমাণে অ্যাকনে প্রোন অ্যান্ড সেন্সিটিভ স্কিন, তো আমার জন্য এই টোনারটা পুরো পারফেক্ট। অ্যাপ্লাই করে নিচ্ছি পন্ডস লাইট জেল ময়শ্চারাইজার। তোমাদের যাদের আমার মতো অয়েলি স্কিন, তারা কিন্তু এই ধরনের জেল বেস বা ওয়াটার বেস ময়শ্চারাইজার মেকআপ ফ্ললেস রাখার জন্য কিন্তু উইন্টার সিজন হোক বা সামার সিজন, স্কিন কেয়ার কিন্তু মাস্ট। তুমি যতটা সময় নিয়ে এবং ধরে ধরে তোমার স্কিন কেয়ার করবে, মেকআপ কিন্তু ততটাই ফ্ললেস দেখতে লাগবে। সো ময়শ্চারাইজারটা খুব ভালো করে স্কিনে অ্যাবজর্ব হওয়ার পর দেন আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি প্রাইমার। এখানে আমি নিয়েছি PSC 0%। তোমরা যদি আমার মতো অয়েলি স্কিনের হও, দেন চেষ্টা করবে জেল বেস বা ওয়াটার বেস প্রাইমারই ইউজ করার। সো প্রাইমারটা আমি খুব ভালো করে মুখের মধ্যে লাগিয়ে নিচ্ছি। প্রাইমারটা খুব ভালো করে স্কিনে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর দেন আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি ফাউন্ডেশন। আজকে আমি নিয়েছি মেবলিন নিউ ইয়র্ক ফিট মি ফাউন্ডেশন ইন দ্য শেড আইভরি। প্রথমে আমি ফাউন্ডেশনটা হাতের সাহায্যে ডট ডট করে পুরো ফেসে লাগিয়ে নেব। তারপর একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে পুরো ফাউন্ডেশনটা আমি ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি আইব্রোটা শেড করে নেব। তো আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই আই প্যালেট থেকে ডার্ক ব্রাউন শেডটা নিয়ে আমি আমার আইব্রোটা ফিল ইন করে নিচ্ছি। আজকে এই আই প্যালেটটা থেকেই আমি আই লুকটা ক্রিয়েট করব। এবার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি কনসিলার। সুইস বিউটি লিকুইড কনসিলার আমি এখানে ইউজ করেছি ইন দ্য শেড 02 স্যান্ডসেবল। কনসিলারটা অ্যাপ্লাই করা হয়ে গেলে দেন আমি ওই একই বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে কনসিলারটা ব্লেন্ড করে নেব। কনসিলারটা ব্লেন্ড করে নেওয়ার পর আমি ফেসটা সেট করে নিচ্ছি এনওয়ারবির এই লুজ পাউডারটা দিয়ে। আর আজকে আমি কোনো ক্রিম ব্লাশ বা ক্রিম কন্ট্রোল ইউজ করিনি। সামার সিজনে তোমরাও চেষ্টা করবে ক্রিম প্রোডাক্টগুলো যতটা সম্ভব স্কিপ করার এবং পাউডার প্রোডাক্টের দিকে ফোকাস করার, বিশেষ করে তোমার স্কিন যদি হয় অয়েলি। সো মুভ টু দ্য আই মেকআপ। প্রথমে আমি এই রেডিশ ব্রাউন শেডটা নিয়ে আমার লিডে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর হ্যাঁ, আজকে কিন্তু আমি এই একটা আইশ্যাডো কালার দিয়েই আমার আই লুকটা করেছি। ভীষণই ইজি অ্যান্ড সাটেল একটা আই লুক আমি ক্রিয়েট করেছি। তোমরা যারা বিগিনার্স আছো তারা কিন্তু ইজিলি এই আই লুকটা ক্রিয়েট করতে পারবে। আর এই সেম কালারটা আমি আমার লোয়ার ল্যাশ লাইনেও হালকা করে অ্যাপ্লাই করে নিয়েছি। অ্যাপ্লাই করে নিচ্ছি কাজল। লোয়ার ওয়াটার লাইনের সাথে সাথে আমি আমার আপার ওয়াটার লাইনেও কাজল অ্যাপ্লাই করে নিয়েছি। সুগার কসমেটিক্সের কাজল আমি এখানে ইউজ করেছি। দেন আমি একটা স্মল অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে কাজলটা হালকা করে স্মাজ করে নিচ্ছি। পাউডার ব্লাশ আর কন্ট্রোলিংয়ের জন্য আমি ইউজ করছি এনওয়াইভের 3-in-1 ফেস প্যালেট। সেম প্যালেট থেকে পিঙ্ক শেডটা নিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি আমি অ্যাজ মাই ব্লাশ। আচ্ছা, কে কে আমার মতো আছো বলো তো, যারা ব্লাশ লাগাতে খুব 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 ভালোবাসো? আমি তো আমার নাকটাকে পর্যন্ত ছাড়ি না, ওটার মধ্যেও ঘষে ঘষে আমি ব্লাশ অ্যাপ্লাই করি। যাকে ব্লাশের পালা শেষ, এবার হাইলাইটার অ্যাপ্লাই করতে হবে। তো আজকে আমি এখানে ইউজ করেছি মার্সের এই হাইলাইটার প্যালেটটা। রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট হাইলাইটার প্যালেট একটা, তোমরাও ট্রাই করে দেখতে পারো। তো আমি আমার ফেসের হাই পয়েন্টসগুলো খুব ভালো করে হাইলাইট করে নিচ্ছি। আর হাইলাইটার অ্যাপ্লাই করতে করতে আমার যেটা মনে পড়লো যে আজকেও আমি আবারও মাস্কারা অ্যাপ্লাই করতে ভুলে গেছি, যেটা আমি রোজ করি। আই ডোন্ট নো ওয়াই গাইজ, আমি অলওয়েজ ভুলে যাই যে আমাকে মাস্কারাটা অ্যাপ্লাই করতে হবে। আই রিয়েলি ডোন্ট নো ওয়াই। যাকে মাস্কারাটা অ্যাপ্লাই করে নিয়েছি। তো এবার আমি অ্যাপ্লাই করব লিপস্টিক। তো প্রথমে আমি লিপটা খুব ভালো করে লাইন করে নিচ্ছি উইথ দ্য হেল্প অফ সুইস বিউটি আইব্রো পেন্সিল, যেটা আমি ভীষণভাবে পছন্দ করি অ্যাজ আ লিপ লাইনার। তো এবার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি লিপস্টিক। নাইকা অল ডে ম্যাট লিকুইড লিপস্টিক আমি আজকে ইউজ করেছি।
তো মেকআপ আমার আজকের মতো মোটামুটিভাবে কমপ্লিট। এবার আমি এই যে মেকআপটা এতক্ষণ করলাম সেটা সেট করে নিচ্ছি উইথ দ্য হেল্প অফ সুইস বিউটি মেকআপ ফিক্সার। সো আফটার মেকআপ দিস ইজ মাই ফাইনাল লুক গাইজ। আই রিয়েলি হোপ তোমাদের আজকের এই লুকটা ভালো লাগবে আর একটু হলেও হেল্পফুল হবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, আর কমেন্টে জানিও তোমাদের আমার ভিডিও কেমন লাগছে। আর মেকআপ রিলেটেড কোনো কোয়ারি থাকলে অবশ্যই আমাকে জানিও, আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার। সো আজকের মতো এটুকুই, টাটা।